মেকআপে একটা জিনিস যেটা আমি দেখতাম সবাই দিচ্ছে, কিন্তু আমার কাছে মনে হতো আমি দিলেই আসলে বেশি বেশি লাগে, সেটা হলো ব্লাশ। এবং আমার এই ব্লাশ ভীতির পিছনে অন্যতম বড় কারণ ছিল যে সবসময় আমি কেন যেন অ্যাপ্লাই করতে গেলে বেশি অ্যাপ্লাই করে ফেলতাম, এবং যদি আমার পুরোপুরি রাউন্ড ফেস, তারপর আমি অ্যাপ্লাই করতাম একদম গালের মাঝখানে। ফলস্বরূপ আমি আগ্রহই হারিয়ে ফেলি। আমার কাছে মনে হয় যে ব্লাশ ছাড়াই আমার লুক ভালো লাগে, কিন্তু আমি বুঝিনি যে আমি আসলে পুরো জিনিসটা মিস আউট করছিলাম। এবং আমি ব্লাশের প্রতি আমার আগ্রহ এবং ভালোবাসা খুঁজে পাই লিকুইড ব্লাশের মাধ্যমে। আর আপনি যদি বিগিনার হয়ে থাকেন, আর আপনার যদি আমার মতন ব্লাশ ভীতি থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি যদি বিগিনার হয়ে থাকেন, আমি মনে করি না যে আপনার পাউডার ব্লাশ দিয়ে শুরু করা উচিত, কারণ এক্ষেত্রে যদি এটা খুব সুন্দর একটা কালার, এটা আমার স্কিনের সাথে মানানসই, কিন্তু বেশিরভাগ সময় আমরা বুঝি না আসলে কতটুকু নিতে হবে, এবং আমরা যদি ডাস্ট অফও করে দিই, তারপর অনেক বড় চান্স থাকে যে আমরা একটু বেশি অ্যাপ্লাই করে ফেলবো। হ্যাঁ, সেরকম কোনো ব্ল্যান্ডার হয়ে গেলে সেটা ঠিক করা যায়, সেটা আমি আরেকদিন আলোচনা করব, কিন্তু এত সময় তো সবসময় থাকে না। বা আমরা যখন শুরুর দিকে ট্রাই করতে চাই, আমাদের একদম সাটল কিছু দিয়ে শুরু করা উচিত। একটা পদ্ধতি হতে পারে আপনি হাতের পেছনে এইভাবে ডাস্ট অফ করে তারপর অ্যাপ্লাই করতে পারেন। সেটা যখন করতে গিয়েছিলাম তখন দেখি কিছুই লাগে না, কোনো রঙই আসে না মুখে, তখন আবারও হতাশা কাজ করে। তাই আপনি যদি বিগিনার হয়ে থাকেন, আমার এই পদ্ধতিটা একবার ট্রাই করে দেখবেন। তো এক্ষেত্রে আমি একটা লিকুইড ব্লাশ নিয়ে নিচ্ছি। এই লিকুইড ব্লাশের কথা আমি 1000বার বলে ফেলেছি। এটা হলো MU এর একটা লিকুইড ব্লাশ। এটা আপনারা পাবেন বিউটি আপু পেজে যদি তাদের স্টক থাকে এখনো। এটা আমার অনেক পছন্দের একটা লিকুইড ব্লাশ, যেটা এই ইউকে আসার পরে আমি ব্যবহার করা শুরু করেছি, এবং এটা আমার খুবই পছন্দের। পছন্দ দুবার বলে ফেললাম। আর যাই হোক, তো আমি এখানে একটুখানি নিয়ে নিচ্ছি, কারণ এটা অনেক পিগমেন্টেড। কিন্তু আমি নিজেও মাঝে মাঝে ডিরেক্টলি অ্যাপ্লাই করি, এবং ভিডিওগুলোতে বেশিরভাগ সময় দেখা যায় যে একদম ডিরেক্টলি অ্যাপ্লাই করে মুখে। আপনারা সেটা করতে যাবেন না, এরকম করে হাতে নিয়ে নেবেন। আমরা আমাদের কনসিলার অথবা ফাউন্ডেশন যে কোনো কিছু একটুখানি নিয়ে নিব, এবং সেটা ব্লেন্ড করব এই ব্লাশের সাথে। আমি ব্রাশ দিয়েও করতে পারি, কিন্তু আমি হাত দিয়ে করছি। ধরে নিচ্ছি যে আপনাদের একদমই ব্লাশে আগ্রহ নেই, আপনাদের কাছে কোনো ব্লাশ ব্রাশও নেই, তো সেটাই আমি এখানে মিক্স করে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা পিঙ্ক কালার হয়েছে। চাইলেও এটাকেও আরো হালকা করতে পারেন, অথবা যাদের স্কিন টোন আরেকটু রিচ, তারা একদম ওই ব্লাশটাই অ্যাপ্লাই করতে পারেন, একটু হাত দিয়ে এরকম করে ব্লেন্ড আউট করে, কোনো অসুবিধা নেই। কিন্তু টেকনিকটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। এখন টেকনিকটা হচ্ছে যে এই যে আমি আঙুলে নিয়েছি, এটা আমি ডিরেক্টলি এখানে অ্যাপ্লাই করব না, তাহলে কিন্তু আবার পাশের মতো ব্লান্ডার হয়ে যাবে। আমি যেটা করব যে আমি একদমই যে কর্নারে আমার এই যেই এটাকে কি বলে, জুলফি বলে, আমি ভুলে গেছি, একদম এখানে অ্যাপ্লাই করব প্রথম ডটটা, ঠিক আছে? এবং প্রথম ডটটা কিন্তু সব থেকে ডিপ কালারের হবে। এরপরে আমি অ্যাপ্লাই করব তার থেকে একটু পরে, তারপরে একটু পরে, এই যে করতে করতে একদম সামনের দিকে আসবে। দেখুন একদম হালকা হয়ে গেছে। কারণ আমরা যদি শুরুতেই না প্রথমে এখানে হাতটা দিতাম, আঙুলটা বা কালারটা অ্যাপ্লাই, ব্লাশটা অ্যাপ্লাই করতাম, তাহলে কিন্তু সব থেকে ডিপ কালারটা এখানে পড়তো, এবং আমাদের ব্লেন্ড করা খুব কঠিন হয়ে যেত। এখন আমি যেটা করব, জাস্ট এটাকে ব্লেন্ড আউট করব। তো আমি এই ব্লেন্ড করব এই ডিপেস্ট শেডটা থেকে, সেটাকে ব্লেন্ড করতে করতে আমি নিচের দিকে নামবো। দেখুন কত ন্যাচারাল লাগছে, একদমই মনে হচ্ছে না যে আমি খুব ওভার দ্য টপ কিছু করেছি, একদম ন্যাচারাল ফ্ল্যাশের মতো। আর যখন আপনি অ্যাপ্লিকেশন আরেকটু অভ্যস্ত হয়ে যাবেন, তখন সেটাকে আপনি আরেকটু ডিপ করতে পারেন, কারণ আমাদের হাতে তো আছেই। সেটা নিয়ে একটু একটু করে আপনি বিল্ড আপ করতে পারেন, যে যদি মনে হয় যে না আপনি আরেকটু অ্যাপ্লাই করতে চান, ভালো লাগছে। অনেকে নাকে অ্যাপ্লাই করতে পছন্দ করে, যদিও আমি খুব একটা করি না, কারণ আমাকে দেখে মনে হয়, অথবা মনে হয় যে আমার অনেক সর্দি লেগেছে, কারণ বেশিরভাগ সময় আমার ঠান্ডা লাগলে নাক এরকম লাল হয়ে থাকে, তাই আমি মুছে দিচ্ছি। কিন্তু দেখুন এই পাশ আর এই পাশের মধ্যে কতটা পার্থক্য। এখন আমি এই পাশটা ফিক্স করে আসি। আমার কথা ছিল যে এই পাশের রংটা এই পাশে অ্যাপ্লাই করবো, কেন যেন মাথায় একটু ফাইজলামি চাপলো, মনে হলো এই রংটা একটু অ্যাপ্লাই করে দেখাই। কারণ ব্লাশের শুধুমাত্র একটা রঙই হয় না, ব্লাশের অনেক রং হয়। পার্পল বা একটু ওয়ার্ম টোনের যে কোনো ব্রাউন, সেটাও ব্লাশের রং হতে পারে, এবং এগুলো আসলে খুব সুন্দর লাগে, বিশেষ করে আউটফিটের সাথে ম্যাচ করে দিতে। এবং আমার কাছে এই শেডটা অনেক পছন্দের, এবং এটা আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করব। এটা আমি ফাউন্ডেশনের সাথে মিক্স করে অ্যাপ্লাই করব না, এটা আমি জাস্ট একটু হাতের মধ্যে একটু ডিফিউজ করে নিচ্ছি। আমার মুখে শুধু ময়শ্চারাইজার আছে, মানে আমি কোনো ফাউন্ডেশন, এপাশে একটুখানি লাগানো ছিল মনে হয়, যাই হোক সকালে লাগিয়েছিলাম, কিন্তু এপাশে কিছুই নেই, আমি সেটার মধ্যেই দেখাচ্ছি। এটা ব্লেন্ড করার পর একটু কোরালি একটা শেড দিচ্ছে, আর এটা তো পিঙ্ক ব্লাশ, খুবই চমৎকার একটা হেলদি লুক দেয়, ওটা আমার কাছে খুব ভালো লাগে। আরও সেটেল হয়েছে এপাশ থেকেও, আরও বেশি হালকা হয়েছে, যদিও আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করেছি। তো এই টেকনিকটা একটু আমার আপনাদের সাথে শেয়ার করার ছিল, আপনাদের কেমন লাগে। আর প্লিজ আমাকে জানাবেন যে এই ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও আসলে ব্লাশ লাগাতে ইচ্ছা হয়েছে কিনা, বা আমার মতো কে কে আছেন যারা এরকম হালকা করে, বা এরকম ব্লাশ লাভার যারা
ব্লাশের প্রতি ভালোবাসা খুঁজে পেয়েছেন।